শপথ নেওয়াটা খুব সহজ, কিন্তু শপথ পূরণ করাটা ততটাই কঠিন। একটা সময় একটি জনপ্রিয় রিয়েলিটি শোতে আমার একটা ওখানে যোগদানের অংশ ছিল শপথ পূরণ। আচ্ছা। এবং সেখানে আমি সমাজের বিভিন্ন মানুষের সাথে শপথ গ্রহণ এবং শপথ পূরণ করেছি, এবং সেটা আমার পশ্চিমবাংলার মানুষরা জানেন। সোশ্যাল সাইটেও সেসব ভিডিওগুলো রয়েছে। আজও কেউ যদি সোশ্যাল সাইটে শপথ পূরণ ডক্টর দেবব্রত সেন সার্চ করেন তারা সেগুলো কিন্তু দেখতে পাবেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে আজকের শপথটা একটু ভিন্ন, একটু অন্যরকম। আজকের শপথটা হচ্ছে আজকের পৃথিবীতে আমরা ভালো কাউকে দেখতে পেলে আমরা একে অপরকে নমস্কার করি না, তার মনের মধ্যে থাকা ঈশ্বরকে নমস্কার করি। এবং আমরা খুব প্রাসঙ্গিকভাবে দেখো প্রথম কথাটা আমরা বাঙালিরা জিজ্ঞাসা করি, ভালো আছেন তো? এবং তিনি একটি অমোঘ মিথ্যা কথা বলেন, হ্যাঁ হ্যাঁ ভালো আছি, আপনি ভালো তো? তখন আমরাও বলি হ্যাঁ হ্যাঁ ভালো, বা এই তো চলছে। এই যে এই তো চলছে, হ্যাঁ ভালো, এগুলো কি সত্যি সত্যি কথা? আমরা কি সত্যি ভালো আছি? এবং যদি ভালো থাকি তাহলে কেন সকাল থেকে রাত আমাদের বাড়িতে এত ওষুধের পাতা, এত সিরাপের পাতা, এবং আমাদের একটা এমনও হয়েছে কেউ কারোর বাড়িতে ওষুধ রাখার আলাদা একটা বক্স হয়ে গেছে। তাদের বাড়িতে মাসে একটা প্রতিটা মানুষ একটা বাজেট করে চলেন। আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষরা দেখবেন চাল ডাল তেল নুন যেমন থাকে, তার সাথে ওষুধের বাজেট। এটা একটা কিন্তু কমন একটা ফ্যাক্টর। গাড়ির যেমন ইএমআই, ওষুধেরও কিন্তু একটা পরোক্ষ ইএমআই। ওই যতদিন বাঁচবো ন্যায় দর্শনে আর চারপাক দর্শনের মধ্যে যতদিন বাঁচবো সেই যাবৎ জীবেত ঘৃতাং পিবেত, হ্যাঁ ঋণং কৃত্যা ঘৃতাং পিবেত। তো অ্যাকচুয়ালি জিনিসটা এমন হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যতদিন বাঁচবো আমি ওষুধ খেয়ে কি বাঁচবো, এরকম একটা জায়গায় কিন্তু মানুষ চলে আসছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আজকের এই অসুখের কারণ কিন্তু একটা, সেটা হচ্ছে আমরা প্রকৃতির বিরুদ্ধে যাই। আমরা প্রকৃতির বিরুদ্ধে যাই বলে আমাদের শরীরে এত অসুখ। গোটা জীবজগৎ যখন ঘুমোয় আমরা তখন রাত জেগে টিভি দেখি বা মোবাইলে গল্প করি বা সোশ্যাল সাইটে ফোন নিয়ে ঘেঁটে চলি। বেডরুমে বালিশের পাশে ফোন রাখাটা তো একটা অভ্যাসে পরিণত হয়েছে আমাদের কাছে। তো আলটিমেটলি এই যে আমরা না ঘুমানোর একটা লম্বা সময় সঠিকভাবে ঘুমোচ্ছি না, কিংবা অতিরিক্ত কাজ করছি, কিংবা অতিরিক্ত পড়াশুনো করছি, কিংবা জীবনের সবথেকে অপ্রয়োজনীয় কোনো মানুষকে রাত জেগে সময় দিচ্ছি। অপ্রয়োজনীয় আজকে আপনি বুঝবেন হয়তো কয়েক বছর পর। তো তখন কিন্তু আপনি চোখের নিচের এই ডার্ক সার্কেল সরাতে পারবেন না, শরীরের ভেতর রাত জাগার জন্য যে অসুখগুলো চলে এলো সেগুলোকেও সরাতে পারবেন না। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে আপনাকে আপনার দিনচর্যা এবং ঋতুচর্যা, অর্থাৎ আপনার ডেইলি রুটিন এবং সিজনাল রুটিন, এই দুটোকে কারেক্ট করতে হবে। এই দুটোকে যদি কারেক্ট না করেন, আপনি কিন্তু কোনোভাবে সুঠাম স্বাস্থ্য বা আপনার কোনোভাবে স্কিন হেয়ার বা কোনোভাবে ইন্টারনাল সমস্যাকে আপনি আটকাতে পারবেন না। আপনি যদি ডাক্তারবাবুর কাছে যান, যত ওষুধ খান, ইভেন আমার কাছে এলো, কারণ আপনাকে প্রথম মানতে হবে ডিসিপ্লিন। ডিসিপ্লিনটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আপনি বারবার বলি, আপনি লক্ষ্য করে দেখবেন যে জীবজগতের এমন কোনো প্রাণী আছে যার কনস্টিপেশন হয় মানুষ ছাড়া? জীবজগতে এমন কোনো প্রাণী আছে যে অনিদ্রার শিকার? জীবজগতের এমন কোনো প্রাণী আছে যে আমরা যে সমস্যাগুলো ভুগি সেই সমস্যাগুলো তারা ভোগে? সেটা পার্সোনাল প্রবলেমও হতে পারে। তাহলে মানুষের কেন এত সমস্যা? মানুষের সমস্যাটা একটাই কারণ আমরা যে মানুষ, আমাদের জীবনযাপন অনেক জটিল করে ফেলেছি। জটিলটা আমরা করেছি। হ্যাঁ, তাই বললাম, জটিল করে ফেলেছি। বিজ্ঞান ভালো কিছু দেয়, খারাপ কিছু দেয়। এবার বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ, ছোটবেলায় রচনা, সেটা ছাঁকনিতে ছাঁকতে হবে যে আমি কোনটাকে নেব।